إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبت پڑھی اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به نبوة وحكم الله نبي بعده بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام أما بعد হাদিরা সিরাজুল ইসলাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা উদ্যোগে 12তম 3 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় রজনী মাহফিলের সম্মানিত সভাপতি এবং আজকে মাহফিলের আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আলহাজ হযরত মাওলানা মুআজ্জম হোসেন বুলবুলি সাহেব ইমাম খতিব উপজেলা মডেল মসজিদ মধুপুর টাঙ্গাইল এবং অন্ধ হাফেজ আসাদুল্লাহ সাহেব সহ সামনে উপবিষ্ট আমার ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবলা সরলা মা বোনেরা, সকলের প্রতি আমার প্রাণ ঢালা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই ঘুমাইছেন?
আচ্ছা, আপনারা তো সেই মাগরিব থেকে নিয়ে বসে আছেন, এখন রাত্রি 11টার উপরে, তাই না? আমি আপনাদেরকে আলোচনা শোনাবো নিয়তে বসেছি, যদি আপনাদের ধৈর্যের ব্যাঘাত না ঘটে সেদিকেও আমি খেয়াল রাখব। তো আলোচনার পূর্বে, এটা তো হচ্ছে কোরআনুল কারিমের মাহফিল, ঠিক না বলেন? আল্লাহর এই কালামের থেকে কথা শুনতে হলে কিছু আদব আছে। আমরা কি আদব রক্ষা করে আলোচনা শুনতে পারবো ইনশাল্লাহ? তাহলে আমি একটু আপনাদেরকে কষ্ট দিতে চাই, একটু আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। আল্লাহু আকবার বলে দাঁড়ান। আল্লাহু আকবার, এটা আওয়াজ দেন, আল্লাহু আকবার। সবাই দাঁড়াইছেন? মাগরিব থেকে বসে আছেন, পাগুলা লেগে গেছে না? একটু পাগুলো একটু নাড়াচাড়া দেন, হাত জাকি দেন, আবার আরেকজন নাকে লাগাই দেন না কিন্তু, নিচের দিকে। জি, এবার একটু কষ্ট করে আমার সামনে এসে বসবেন, একদম গায়ে গায়ে লাগায়া, মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকা যাবে না। জিকির করতে করতে সামনে আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমি আগেই বলছি, একদম সামনে এসে গায়ে গায়ে লাগায় বসতে হবে, মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকবে না। গায়ে গায়ে লাগায় বসেন, তার শীতও কম করবে, আর মাঝখানে কোনো শয়তান বসার জায়গা পাবে না, তাহলে ধোঁকা দিয়ে আপনাকে বাড়িতেও নিতে পারবে না। আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, সামনে আগে বসতে হবে, একদম সামনে আগে বসতে হবে। প্রয়োজন চাপে চেপে আসেন, গায়ে গায়ে লাগায় বসে। এই মাঝখানে কি কোনো পানি উঠছে নাকি? হ্যাঁ, পানি উঠছে? মাঝখানে ফাঁকা কেন? সবাই আসেন, সামনে আসেন, একদম সামনে চলে আসেন, আমার কাছে আসেন। যে মানুষটি আসেন মিলাদ হতে বেশি হয়, তাই না? হ্যাঁ, 3 দিন ব্যাপী তাফসির মাহফিল দিচ্ছেন আপনারা। আল্লাহ, একটু কষ্ট হলেও উঠে সামনে আসেন। এই যে মাঝখানে জায়গা ফাঁকা, এই যে মাঝখানে জায়গা ফাঁকা, ফাঁকা জায়গা থাকা যাবে না। মাদ্রাসার ছাত্ররা বসলে তো বর্বর হয়ে যেত নাকি? হ্যাঁ, মাদ্রাসার ছাত্ররা কোথায়? ম্যানেজিং কমিটি কোথায়? হ্যাঁ, আসলে প্রথম কথা হলো, আলোচক যত বড় মাপেরই হোক, যদি শ্রোতা না থাকে আলোচকের আলোচনা হয়। দ্বিতীয় কথা হচ্ছে কনকনা শীত, তাই না? তো আমি আপনাদেরকে একটু কথা শুনতে চাই, যে কজনই আছেন। আমি আপনাদের সামনে একটা সূরা তেলাওয়াত করেছি, সেটা আলোকে কিছু কথা বলবো, কিন্তু আদব রক্ষা যদি না করেন তাহলে আমি করতে পারবো না। কারণ মাঝখানে ফাঁকা জায়গা, এনে মাঝখানে ফাঁকা জায়গা, এটা হবে না। একদম চেপে চেপে একদম গায়ে গা লাগায় বসেন। কোনো শত্রুমি আছে? কোনো হিংসা কিনা আছে? আর থাকলেও তো জান্নাতের মধ্যে তো কোনো হিংসা কিনা নাই, আছে? আপনারা এখন যারা এখানে বসছেন সবাই জান্নাতের বাগানে বসে, বলেন সুবহানাল্লাহ। এখানে বসে কি আপনাদের সব কম হবে না বেশি হবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করেছেন, কোন আল্লাহর গোলাম যদি কোরআনের কথা শোনার জন্যে ঘর থেকে বের হয়ে আল্লাহর কোরআনের মাহফিলে হাজির হয়, দিলের কান দিয়ে কোরআনের কথাগুলো শোনে, সে অনুযায়ী তার জীবনটাকে ঢেলে সাজায়, আল্লাহ নিকট তওবা করে মোনাজাত শেষ করে বাড়িতে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামগুলোরে কিয়ামতের ময়দানে হযরতে সাইয়্যিদানা জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল, এই 4 জন ফেরেশতার চাইতেও পদ মর্যাদা দিয়া আল্লাহর জান্নাতে দিয়ে দিবে। তাহলে বোঝা গেল আপনারা যারা কোরআনের মাহফিলে আসতে পেরেছেন তারা অবশ্যই ঠকছেন না জিতছেন? যারা কোরআনের মাহফিল থেকে বাড়িতে গিয়ে নরম ছোঁয়া কম্বলের নিচে ঘুমালো, কোরআনের কথা থেকে তারা দূরে সরে গেল, নিঃসন্দেহে তারা লাভবান হয়েছেন নাকি? হ্যাঁ, লস হয়েছে।
আমার প্রাণের বন্ধুগণ, কোরআনের সংস্পর্শে যদি আপনারা থাকতেন বা থাকেন তাহলে আপনারা অবশ্যই লাভবান। আর কোরআনের সংস্পর্শে যারা থাকে না, নিঃসন্দেহে তারা ক্ষতির মধ্যে আছে। ঠিক কিনা বলেন? এই যে আল্লাহর কালাম কোরআন, ঠিক কিনা বলেন? এই কোরআনের সঙ্গে সামান্য 20 টাকা 30 টাকা দামের খাকি কাপড় দিয়ে যদি এটার গিলাপ বানানো হয়, চাদর বানানো হয়, বলুন তো বন্ধু, এই কাপড়টা দাম কম না বেশি? কারণ কি? কারণ হলো এই কোরআনের সাথে কাপড়টা লেগে থাকার কারণে আল্লাহর কোরআনের ইজ্জতে কাপড়টাও দামি হয়ে যায়। যার ফলে যখন কোনো সময় যদি কোরআনের গিলাপ বা চাদর মাটিতে পড়ে যায়, আপনারা দেরি করেন না, সাথে সাথে তুলে আপনারা চুমু খান। ঠিক কিনা বলেন? পেছনে কারণ কি? কাপড়টা দামি কারণে? কাপড় দামির কারণে না, কারণ হলো কোরআনের ইজ্জতে, কোরআনের সাথে থাকার কারণে, আল্লাহর কালামের সাথে থাকার কারণে কাপড়টাও দামি হয়ে যায়। ঠিক কিনা বলেন? শিমুল কাঠ দিয়ে কোরআনের রেহাল বানানো হয়। ঠিক কিনা বলেন? শিমুল কাঠের চাইতে বেশি বেশি অনেক বেশি দামি হলো চন্দন কাঠ। ঠিক কিনা বলেন? চন্দন কাঠ দিয়ে যদি আপনি খাট বানান, এটাতে পা দিয়ে আঘাত করতে, লাথি দিতেও দ্বিধা করেন না, যদি ভেঙে যায়। এটা আগুনে পুড়তেও দ্বিধা করেন না। ঠিক কিনা বলেন? যদিও দামি কাঠ, হিন্দুরা মারা গেলে চন্দন কাঠ এক টুকরা না দিলে নাকি পবিত্রই হয় না। ঠিক কিনা বলেন? তাহলে অনেক দামি কাঠ, কিন্তু মুসলমানের কাছে কোনো দাম নাই। যত দামি কাঠ হোক, যদি এটা ওয়েস্টিস হয়ে যায়, এটা পা দিয়ে লাথি দিতে, হাত দিয়ে ফিক্কা মারতে কোনো দ্বিধা করে না, কোনো সংশয় করে না। ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের সাথে কম দামি শিমুল কাঠ দিয়ে যদি এটা রেহাল বানানো হয়, আর কোরআনের সাথে থাকার কারণে এটা দাম কম হয় না বেশি হয়? কারণ কি? কারণ হলো কোরআনের সাথে ওই রেহালের হলো সম্পর্ক। ঠিক কিনা? এটা আওয়াজ দেন। ঠিক কিনা বলেন? যদিও মানুষ কম, আমরা একটা আওয়াজ জানাই দিতে চাই, কোরআনের মাহফিলে কোরআনের প্রেমিকরা আছে। ঠিক কিনা বলেন? আওয়াজ দেবেন লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, এটা একটা নমুনা, এটা একটা নমুনা, একটা নিশানা। কোরআনের সাথে কম দামের শিমুল কাঠ থাকার পরেও কখনো যদি ভেঙ্গে যায়, কেউ চুলাতে দেয় না। কখনো যদি ভেঙ্গে পড়ে থাকে, পা দিয়া কেউ লাথিও মারে না। ঠিক কিনা বলেন? বরংস এটাকে তুলে বারবার মুসলমানরা চুমু খায়। ঠিক কিনা? গোপালপুরে মানুষ আপনারা সকলেই বিবেকবান মানুষ, জ্ঞানীবান মানুষ। তাহলে বোঝা গেল কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কম দামের কাপড়টা যেমন দামি হয়ে যায়, কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে কম দামের কাঠ, শিমুল কাঠও দামি হয়ে যায়। সবার কাছে আমার প্রশ্ন হলো, কোরআনের সাথে যদি আপনারা থাকেন, আপনাদের দাম আল্লাহ কম দিবেন না বেশি দিবেন? যদি কোরআনের সাথে দাম থাকলে দাম আপনাদের বেশি হয়, তাহলে কোরআনের সাথে সম্পর্ক বাদ দিয়ে আপনারা বাসায় ঘুমান কেমনে? আওয়াজ দা বলেন ঠিক না ঠিক? তাহলে বোঝা গেল কোরআনের সাথে সম্পর্ক যাদের নাই, কোরআনের কথা বাদ দিয়ে ঘরে যেয়ে যারা ঘুমালো, নিঃসন্দেহে তারা ক্ষতিগ্রস্ত, নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত। কারণ সময় চলে যায়, সময় আর কখনো ফেরত আসে না। এজন্য আমি আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য আল্লাহর কালাম থেকে সূরাতুল আসর 30 পারার সবচেয়ে ছোট্ট একটি কোরআনের সূরাতুল আসর তেলাওয়াত করেছি। এই সূরা আসরের উপর ভিত্তি করে যদি কিছু কথা বলতে গিয়ে 40 থেকে 50 মিনিটের সময়ের মতো লেগে যায়, বন্ধুরা আপনারা কে কে থেকে আলোচনা শুনবেন এটা আওয়াজ দিয়ে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন যে
কোরআনুল কারিমার মধ্যে সর্বকনিষ্ঠ সূরা সূরাতুল আসর নাজিল করেছেন, অবশ্যই একটু কারণ নিহিত আছে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ তাআলা এই কোরআনুল কারিমার কোনো কিছু এমনি এমনি তো সৃষ্টি করেন নাই, করছেন? কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা আছে সকল কিছু উম্মতে মুহাম্মদের প্রয়োজনের জন্য আল্লাহ নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? অতএব কোরআনের প্রত্যেকটা অক্ষর বুঝে বুঝে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কলবের ভিতরে, হৃদয়ের মাঝে, অন্তরের মাঝে আল্লাহ প্রত্যেকটা হরফের নূর আল্লাহ পয়দা করে দেন। আওয়াজ দা বলে আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথম শুনুন, আমরা একটু সবাই আওয়াজ দিয়ে সূরাতুল আসর তেলাওয়াত করতে পারবো? সবাই পারবো? তাহলে আমার সঙ্গে আওয়াজ দা পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলে আল্লাহু আকবার। সূরাটি অত্যন্ত ছোট্ট একটি সূরা, কিন্তু এটার মর্ম, এটার ফজিলত, এটার ব্যাখ্যা, এটার আমল অনেক 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 গুণে ব্যাপক। এটার আলোচনা ব্যাপক, কিন্তু যেহেতু রাত্রি গভীর হয়েছে, সারসংক্ষেপভাবে আপনাদেরকে এই সূরাটার অর্থ বুঝাইয়া বলার চেষ্টা করব। যদি আমার মালিক আমাকে তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার জন্য হেদায়েতের নিয়তে আমাকে বলার, হেদায়েতের নিয়তে আপনাদেরকে শোনার জন্য কবুল করে নেন। আওয়াজ দা বলেন আল্লাহুম্মা আমিন। প্রথমে আল্লাহ বলেন ওয়াল আসর, এখানে ওয়াল আসর বলেন। এর ব্যাপারে মুফাসসিরিন কিরাম অসংখ্য ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। সংক্ষেপ দুইটা কথা বলি। কেউ কেউ বলেছেন ওয়াক্তুল আসর দ্বারা এখানে কিয়ামত দিবসকে বোঝানো হয়েছে। কোন কোন মুফাসসিরিন কিরাম বলেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আসর দ্বারা সময়কে বুঝিয়েছেন। কি বুঝাইছেন? সময়কে বুঝিয়েছেন। তবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি যে বর্ণনা করেছেন, তিনি বলেন সূর্য অস্তমিত হওয়ার পূর্বের যে সময়, অর্থাৎ আসরের নামাজ যে টাইমে পড়ে, এই সময়টাকেই হয়তোবা আল্লাহ তাআলা বুঝাইয়াছেন। আর এই কথাটা সর্বসম্মতিক্রমে গৃহীত, কারণ আসর শব্দটা এখানে উল্লেখ করা হয়েছে। কেন ফজরের কথা বললেন না? কেন জোহরের কথা বললেন না? কেন ঈশান নামাজের কথা বললেন না? বললেন কিসের কথা? আসরের নামাজের কথা কেন বললেন? কারণ এই সময়টা হলো অতি সংকীর্ণ, অতি সংক্ষিপ্ত, ঠিক কিনা বলেন? আসরের নামাজ পড়ে মাগরিবের নামাজের ওয়াক্ত মাঝখানে যে সময়টা অত্যন্ত কম। সময়ের কসম এখানে আল্লাহ রাব্বুল আলামিন খেলেন। সময়ের কসম কেন আল্লাহ খেলেন? কারণ কি? প্রশ্ন জাগে কি জাগে না বলেন? সময় এমন একটা অমূল্য সম্পদ, যেটার ব্যাপারে আমরা অনেকেই ওয়াকিবহাল নই। এই যে আপনারা এখানে বসছেন, সময় কমতেছে না বাড়তেছে? হ্যাঁ, কমতেছে। আমরা যে জন্মগ্রহণ করেছি, বলুন তো বন্ধু, আমাদের সময় কমে না বাড়ে? হ্যাঁ, অনেকেই বলে বয়স বাড়ে। আসলে বয়স বাড়ে? বরঞ্চ বয়স কমে। কারণ আপনার হায়াত যদি আল্লাহ 63 বছর দিয়ে থাকেন,
যদি বয়স আপনাদের 50 বছর হয়ে যায়, তাহলে বয়স কমতে কমতে রয়েছে কত? 13 বছর, তাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম খেলেন। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন, সাহাবীদের মাঝে একজন সাহাবীর সাথে যদি আরেকজন সাহাবীর দেখা হতো, তাহলে সূরাতুল আসর তেলাওয়াত না করে দুইজন সাহাবীর থেকে তারা বিচ্ছিন্ন হতেন না। কারণ কি? কারণ সূরাতুল আসরের ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহর কাছে অধিক অধিক পরিমাণে সম্মানিত। সুবহানাল্লাহ বলতেন না? প্রিয় ভাই সব, কিন্তু সেই সময়কে আমরা মূল্যায়ন করি না। কত সময় চার দোকানে বসে বসে গল্প করে কাটায় দেই। আসর যায় কখন, জহুর যায় কখন, মাগরিব যায় কখন জানি না, ঠিক কিনা বলেন? আহারি সময় এমন একটা সময়, আপনার প্রত্যেকটা মিনিটের হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে কি হবে না? হবে না? প্রত্যেকটা পরতে পরতে আপনার জীবনের সময়টাকে কিভাবে কাজে লাগাইছেন সব টু দ্য পয়েন্টে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। এই জন্য সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন খেয়েছেন, কারণ সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের হায়াত অত্যন্ত সংক্ষিপ্ত, কম সময় বুঝাইছেন আল্লাহ। 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাতের নাম কি? মানুষ জাতি। কিন্তু মানুষ জাতিকে আল্লাহ হায়াত কম দিলেন, অন্যান্য জাতিকে আল্লাহ তাআলা প্রাণীকে হায়াত বেশি দিয়েছেন। সেটা আপনারা অনেকেই বা জানেন, ঠিক কিনা বলেন? এই যে কচ্ছপ একটা প্রাণী আছে, চিনেন? কচ্ছপ চিনেন? সবাই চিনেন? মাশাআল্লাহ। কচ্ছপ বাসে কত বছর বলেন? কত বছর জানেন না? কচ্ছপ বাসে 250 বছর। কত বছর? 200-250 বছর পর্যন্ত কচ্ছপ বাসে। আরেকটা প্রাণী আছে গুইসাপ, আপনারা চিনেন নাকি? গুইসাপ বাসে কত বছর? বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখেছেন গুইসাপ বাসে 700 থেকে 750 বছর। কত বছর? গুইসাপ বাসে 750 বছর থাকে পানিতে, কিন্তু জীবনে এক ফোঁটা পানি তারা পান করে না। সুবহানাল্লাহ বলতেন না? গুইসাপ 750 বছর বাঁচে, 700 বছর বাঁচে, কিন্তু পানি পান করে না। বৈজ্ঞানিকরা রিসার্চ করে দেখলেন প্রতি 35 বছর পর একবার প্রস্রাব করে মাত্র 1 ফোঁটা। কয় ফোঁটা? সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের খারাপ লাগতেছে? তাহলে কচ্ছপ বাসে কত বছর? ওয়াজ মুখস্থ করতে হবে তো নাকি? ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? কিচ্ছা শুনবেন? কিচ্ছা শুনবেন? তাহলে আমি কিচ্ছা বলতে পারি, একদম সুর গাঢ় দিয়ে কান্না করে একদম আপনার ঘরে ভাষায় দিতে পারো। কিন্তু এখনকার মানুষ সবাই সচেতন, কিচ্ছা কাহিনীর দিন শেষ। এখন সবাই কোরআনের সরাসরি কথা শুনতে চায়। আপনারা যারা বসছেন কোরআনের কথা শোনার জন্য বসেছেন, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? এজন্য বলতেছিলাম গুইসাপ বাসে 250 বছর, কচ্ছপ বাসে 250 বছর, গুইসাপ বাসে 750 বছর। কিন্তু তারা কিন্তু শ্রেষ্ঠ মাখলুক হতে পারল না। মানুষ জাতিকে আল্লাহ শ্রেষ্ঠ মাখলুক বানালেন, ঠিক কিনা বলেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত প্রাণীর কোনো হিসাব নেবেন না, ইনসান এবং জিন জাতির হিসাব নেবেন। কারণ হলো কি, আল্লাহ তাআলা মানুষদেরকে আর জিন জাতিকে বিবেক নামক দৌলত আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। বিবেক দিয়ে আপনার বুঝতে হবে, কারণ বিবেক নামক দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। হায়াত নামক দৌলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। কারণ দুনিয়ার সব কিছুর গ্যারান্টি আছে, হায়াতের কোনো গ্যারান্টি নাই। বাবা ঠিকই থাকে,
ছেলে চলে যায়, ছেলে ঠিকই তাকে আবার নাতি চলে যায়। ঠিক কিনা বলেন? যদিও আমাদের দেশে নব্য ফেরাউন ছিল, তিনি বলছো 41 সাল পর্যন্ত তার টার্গেট। কত সাল ছিল? হ্যাঁ, 41 সাল। মনে হয় যে সে রেস্টুরি করে করে নিয়ে আসছে। হ্যাঁ, রেস্টুরি করা ছিল 41 সাল নাকি? আচ্ছা, টার্গেট হলো 41 সাল, গেল কয় সালে? 24 সাল। তার মানে হলো এই ক্ষমতা, দাম্ভিকতা, অহংকারী আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আল্লাহ কয় সময়ের 1 সেকেন্ডের গ্যারান্টি নাই। কেমনে তুমি 41 সাল বলো? তাহলে বোঝা যায় তুমি আসলে নিঃসন্দেহে নব্য ফেরাউন ছাড়া আর তুমি কিছু হতে পারো নাই। ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমাদের উদ্দেশ্যে বলি, সময় সংক্ষিপ্ত, তোমাদের সময়কে মূল্যায়ন করো। কিন্তু আজকে সময়কে মানুষ মূল্যায়ন করে না, কয় যুগ ভালো না। আসলে কি যুগ ভালো না? যুগ ঠিকই আছে, বলে কাল ভালো না। কাল ভালো না? না, কাল ভালো, বলো তো তোমার চাল ভালো না। ঠিক কিনা বলেন? কাল ঠিকই আছে, কাল ঠিকই আছে, সময় ঠিকই আছে, সময় ভালো, তোমার চাল ভালো না, চলল ভাঙ্গি ভালো না। তুমি কোরআন মানো না, হাদিস মানো না, শুধু বলো আমি আমি একজন। ঠিক কিনা? তাহলে বলা গেল আমরা কোশ্চিন কালেও কোনোদিন বলবো না যে কাল ভালো না, সময় ভালো না। কি বলবো? চাল ভালো না। সময় ভালো কিন্তু আমাদের স্বভাব ভালো না। ঠিক কিনা বলেন? সময়কে মূল্যায়ন করা লাগবে, কারণ দুনিয়ার জমিন, এই জমিনেতে তুমি থাকতে পারবা না। ফেরাউনও তো থাকতে পারে নাই, নমরুদও থাকতে পারে নাই, আবু জেহিল, আবুল আহাব, সাহেবা, উতবা কেউ থাকতে পারে নাই। সুতরাং তুমিও তো থাকতে পারবা না, সময় থাকতে তুমি গোছায়া নাও। ঠিক না বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে যারা ইমানদার দাবি করো, তোমাদের উদ্দেশ্যে আমি আল্লাহ তাআলা বয়ান করতেছি, তোমরা আমারে ভয় করো। সময় দিয়েছি কম, কাজ দিয়েছি বেশি। আমারে ভয় করে করে কাজ করো, আমারে ভুলে যেও না। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি রব্বুল আলামিন তোমাকে ডাক দিব, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। এই গোলাম, তোমারে দুনিয়ায় প্রেরণ করেছিলাম, কি জোগাড় করে নিয়ে আসছো আমারে দাও। যদি ওই দিন তুমি না দিতে পারো, তাহলে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। কেন ভয় করবা? কারণ দুনিয়ার সময়ে যে সময়টুকু দিয়েছি, তুমি কি কি করো সব আমি আল্লাহ দেখি, সব আমি আল্লাহ জানি। জানেন আল্লাহ? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন, তুমি যা কিছু করো না কেন, সব বিষয়ে আমি আল্লাহ খবর রাখি। গোপনে কি করো, প্রকাশ্যে কি করো, সব আমি আল্লাহ জানি। ঠিক কিনা বলেন? সুতরাং গোলাম, তুমি কি করো? সময়কে কাজে লাগাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় মতো নামাজ পড়তে বলেছেন। নামাজের তাগিদ বেশি বেশি দিয়েছেন, কারণ হলো যদি কোনো গোলাম ঈমান আনে, ঈমান আনার পরে দ্বিতীয় হুকুম হলো তার নামাজ। নামাজ। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসরে কসম খেয়েছেন। মুফাসসিরিন কেরাম লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে 2 শিফটিতে ডিউটি করান।
কয় শিফট? 2 শিফটিতে ফেরেশতারা ডিউটি করে দুনিয়ার জমিনে। প্রথম শিফটটি কি করে আসে, দ্বিতীয় শিফট চলে যায়, দ্বিতীয় শিফটে আসে, প্রথম শিফট চলে যায়। আর শিফটিং চেঞ্জিং টাইমটা হচ্ছে আসরের নামাজের সময়। বলেন সুবহানাল্লাহ।